হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট। অনেকেরই জিজ্ঞাসা যে স্যার WBPSC ক্লার্কশিপস এর সিলেবাসটা নিয়ে আসুন, সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করুন, যেটা অফিসিয়াল সিলেবাসে দেওয়া আছে। তো সেই নিয়ে আমরা এই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, তাহলে আর তোমাদের এই ক্লার্কশিপ এক্সামের জন্য সিলেবাস নিয়ে কোনো টেনশন থাকবে না। সো চলুন শুরু করি। তো WBPSC ক্লার্কশিপের সিলেবাস যেটা রয়েছে দুটো এক্সাম, একটা প্রিলিমস আর মেইনস। মেইনস এক্সাম তোমাদের ডেসক্রিপটিভ হয়ে থাকে আর প্রিলিমস এক্সাম MCQ টাইপের হয়। তো এবার যে প্রিলিমস এক্সামের তিনটে সেকশন, সেটা হচ্ছে ইংলিশ, জিএস এবং আরিথমেটিক। এই তিনটে থেকে তোমাদের এক্সাম হবে প্রিলিমস এক্সাম। তার মেইনস এক্সাম যেটা হবে সেটা হচ্ছে ইংলিশ এবং কম্পালসরি যেটা ল্যাঙ্গুয়েজ পেপার হয়, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, যারা যেটা পারে তো সেটার একটা এক্সাম হবে। আর ইংলিশ তো কম্পালসরি, সেটা এক্সাম দিতেই হবে। তো প্রিলিমসের ক্ষেত্রে যদি আমরা দেখি যে সিলেবাসটা, প্রথমে কি আছে ইংলিশ, জিএস মানে জেনারেল স্টাডিজ এবং আরিথমেটিক। তো ইংলিশের ক্ষেত্রে যদি নাম্বার অফ কোশ্চেন্স বলি, ইংলিশের ক্ষেত্রে 30টা কোশ্চেন্স আসবে এবং প্রত্যেকটা কোশ্চেন্স 1 নাম্বার করে যদি হয় তাহলে 30 নাম্বারের 30টা কোশ্চেন্স আসবে। এবং জিএসের ক্ষেত্রে জেনারেল স্টাডিজ 40, 1 নম্বর করে 40 নাম্বার, এবং আরিথমেটিক যেটা রয়েছে আরিথমেটিক 30-এর আসবে 1 নম্বর করে 30 নাম্বার। এই যে টোটাল নাম্বার অফ কোশ্চেন্স টোটাল হচ্ছে 100টা, এবং মার্কসও যেটা নাম্বারও হবে 100টা, তার কারণ যেহেতু 1 নম্বর করে। এবং এই এক্সামটা, এই যে প্রিলিমস এক্সামটা হবে, এই এক্সামটার টাইম থাকবে 90 মিনিট, মানে হচ্ছে 1.5 ঘন্টা তোমাদের হাতে টাইম থাকবে। তোমরা এই 1.5 ঘন্টার মধ্যে তোমাদের এই 100 নম্বরের এক্সামটা দিতে হবে, 100টা কোশ্চেন্সকে অ্যান্সার করতে হবে। তো এই গেল WBPSC ক্লার্কশিপ এক্সামের সিলেবাস। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ আমরা এর লাস্টে ইংলিশ, জিএস এবং আরিথমেটিকের ইম্পর্ট্যান্ট টপিকগুলো আলোচনা করব, যে টপিকগুলো থেকে বিগত বছরে বারবার কোশ্চেন্স এসেছে সে নিয়েও আলোচনা করব। তো এখন দেখব মেইন এক্সাম। মেইন হচ্ছে ডেসক্রিপটিভ। মেইন পেপারটা হবে ডেসক্রিপটিভ, সেটা দুটো পেপারে হবে। পেপার 1 হচ্ছে ইংলিশ, পেপার 2 হচ্ছে কম্পালসরি যেটা ল্যাঙ্গুয়েজ হয়, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি। তোমরা ভালো সাফিসিয়েন্ট যেটা তোমরা জানো, যেমন বেঙ্গলি কেউ ভালো পারো, কেউ হিন্দি, কেউ উর্দু, কেউ নেপালি, তো যেটা পারো তোমরা সেটাতেই এক্সাম দিতে পারবে। তো ইংলিশের ক্ষেত্রে যদি দেখি, ইংলিশ হবে 50 নম্বরে আর বেঙ্গলি হবে 50, এর টোটাল হচ্ছে 100, আর টাইম থাকবে 60 মিনিট। আগে কত ছিল? আগে 100টা কোশ্চেন্স 100 নম্বরে অ্যান্সার করার জন্য প্রিলিমসে 90 মিনিট টাইম ছিল, কিন্তু এখানে মেইনস ডেসক্রিপটিভের জন্য এখানে 60 মিনিট। ইংলিশ এবং বেঙ্গলি, ইংলিশ কম্পালসরি ল্যাঙ্গুয়েজ পেপার এবং বেঙ্গলি। ইংলিশের মধ্যে কি আসবে? 50-এর মধ্যে কিছু গ্রামার আসবে, থাকতে পারে, তার সাথে ট্রান্সলেশন থাকবে, যেমন ইংলিশ টু বেঙ্গলি যেটাতে পারো এরকম ট্রান্সলেশন থাকবে। তারপর রিপোর্ট রাইটিং থাকতে পারে আর প্রেসিস রাইটিং থাকবে। এগুলো ইংলিশের সিলেবাসে থাকে। আর বেঙ্গলির ক্ষেত্রেও সেম, যেটা ইংলিশে থাকবে বেঙ্গলির ক্ষেত্রেও সেম। বেঙ্গলির ক্ষেত্রেও ট্রান্সলেশন থাকবে বেঙ্গলি টু ইংলিশ। এই গেল টোটাল 100 নাম্বার এবং টাইম থাকবে 60 মিনিটে মেইনস এক্সাম। এখন চলে আসবো যে প্রিভিয়াস ইয়ার্সে কাট অফ যেটা ছিল সেটা নিয়ে আলোচনা করব, তারপরে আমরা ইম্পর্ট্যান্ট টপিকসগুলোকেও ডিসকাস করব। তো কাট অফের কথা যদি বলি, তো প্রিলিমসের যে কাট অফ হয়েছিল সেটা হচ্ছে ইউআর ক্ষেত্রে, জেনারেলের ক্ষেত্রে 65 গিয়েছিল 100-র মধ্যে। তারপরে এসসির ক্ষেত্রে 48.67 গিয়েছিল, এসটির মধ্যে 29.67 গিয়েছিল, ওবিসি এ 43 গিয়েছিল, আর ওবিসি বি এর ক্ষেত্রে 56.33 গিয়েছিল, এবং সবথেকে বেশি কাট অফ গিয়েছিল জেনারেলদের, সেটা হচ্ছে 65 প্রিভিয়াস ইয়ার্স কাট অফ। তো এবার যেহেতু এক্সাম হবে সেখানে আমরা সবগুলোতে +5 করে দেবো। +5 যদি করে দিই তাহলে 70, আমাদের টার্গেট রাখতে হবে 70 থেকে 75 আমাদের টার্গেট রাখতে হবে এবার 2024 ক্লার্কশিপ এক্সামের জন্য। এবার যদি আমরা মেইন এক্সামটার দিকেও দেখি যে মেইনসে কীরকম কোশ্চেন্স এসেছিলো বা মেইনসের কাট অফ কত ছিল, সেটা হচ্ছে ইউআরদের ছিল 137 200-র মধ্যে, এসসি এর ক্ষেত্রে 123.67 ছিল, এসটি এর ক্ষেত্রে 97.67, ওবিসি এর ক্ষেত্রে 121.67, আর ওবিসি বি এর ক্ষেত্রে 130.67 ছিল। এটা ছিল মেইনসের কাট অফ এবং এটা ছিল প্রিলিমসের কাট অফ।
তো এখন আমরা দেখবো যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো রয়েছে প্রিলিমসের জন্য, প্রিলিমসের হিসেবে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলোকে এখন লিস্ট ডাউন করব। তো প্রথমত আমরা দেখবো হচ্ছে ইংলিশের ক্ষেত্রে ইংলিশের যে সিলেবাস রয়েছে, ইংলিশের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে ভোক্যাব আর একটা হচ্ছে গ্রামার। গ্রামার পার্টের জন্য তোমরা করবে কি, যেমন আর্টিকেল আছে, তারপরে তোমার প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন, তারপরে এরর কারেকশন গেল, তারপরে স্পেলিং টেস্ট পড়বে, ব্যাস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই যে 4-5টা টপিক রয়েছে গ্রামারের, এই 4-5টা টপিক গ্রামারের খুব মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। তারপরে ভোকাবের জন্য তো আমরা সবাই জানি যে ভোকাবের জন্য আমাদের পড়তে হবে সাইনোনিমস, অ্যান্টোনিমস, তারপরে পড়তে হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, আর তোমার হচ্ছে পড়তে হবে ইডিয়মস। এই 3টা টপিক মোস্ট ইম্পর্ট্যান্ট। আর গ্রামারের জন্য তো এই 4-5টা টপিক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই গেল ইংলিশের প্রিলিমস সিলেবাস। এবার যদি বলি জেনারেল স্টাডিজ, জেনারেল স্টাডিজ সব থেকে বড় ভাস্ট। কীরকম যদি দেখি, যেমন রয়েছে প্রথমে রয়েছে হিস্ট্রি, তারপরে হচ্ছে তোমাদের জিওগ্রাফি, তারপরে হচ্ছে তোমাদের পলিটি, তারপরে ইকোনমি, তারপরে হচ্ছে সায়েন্স। এবার হিস্ট্রির ক্ষেত্রে তোমরা পড়বে কি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়বে, তারপর হারাপ্পান সভ্যতা পড়া শেষ, অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মেডিভেল থেকে দিল্লি সুলতানের এটা পড়ে নেবে। আর মডার্ন থেকে ইন্ডিয়ান কংগ্রেস সেশন যেটা হয়েছিল, আর হচ্ছে 1857 যে রিভল্ট হয়েছিল সেই রিভল্টটা পড়বে। কংগ্রেস সেশনস এবং রিভল্ট যদি পড়ো তাহলে, এবং যে গভর্নর জেনারেলগুলো ছিল, অ্যাটর্নি জেনারেল যেগুলো ছিল সেগুলো পড়বে, এবং তোমার হচ্ছে দিল্লি সুলতানেত পড়বে, 1857 পড়বে। এই টপিকগুলো তোমরা হিস্ট্রি থেকে পড়বে। জিওগ্রাফি থেকে যেমন মাউন্টেন পাসেস রয়েছে, তারপরে তোমাদের হচ্ছে ন্যাশনাল পার্ক রয়েছে, রিভার্স রয়েছে, মাউন্টেন রয়েছে, এই যে এইগুলো জিওগ্রাফি থেকে পড়বে। পলিটি থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আর্টিকেল মোস্ট ইম্পর্ট্যান্ট আর্টিকেলস রয়েছে। তারপর তোমার অ্যাপয়েন্টমেন্টসগুলো, কে কাকে অ্যাপয়েন্টমেন্ট করে, তার কতদিন তোমার হচ্ছে টার্মস সার্ভিস কতদিন, যেমন 5 বছর করে প্রাইম মিনিস্টার, তারপরে তোমার হচ্ছে প্রেসিডেন্ট, তার নিয়োগ কিভাবে হয়, কে নিয়োগ করান, সেগুলো পড়বে পলিটি থেকে। আর বিভিন্ন কনস্টিটিউশনাল বডি যেগুলো আছে সেই বডিগুলো এস্টাবলিশ কবে হয়েছে, সেগুলোর মধ্যে যে হেড রয়েছে সে কিভাবে নিয়োগ হয়, এটা। ইকোনমির ক্ষেত্রে তুমি পড়বে সেন্সাস, 2011 যে সেন্সাস এবং 5 ইয়ার প্ল্যান পড়বে, সেন্সাস এবং 5 ইয়ার প্ল্যান ইকোনমি থেকে পড়বে। তারপর জিএসটি, তারপরে তোমার হচ্ছে জিডিপি, এগুলো নিয়ে কিছু যে টার্মসগুলো আছে সেই টার্মসগুলো পড়বে। এবং সায়েন্সের মধ্যে ডিজিজ পড়বে, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট যে টপিকটা রয়েছে সেই ইউনিট অ্যান্ড মেজারমেন্ট পড়বে, ডিজিজ পড়বে। তারপরে ইনভেনশন যেগুলো রয়েছে, বিভিন্ন ইনভেনশন কে করেছে, কে আবিষ্কার করেছে সেগুলো। এবং আরেকটা টপিক রয়েছে জেনারেল স্টাডিজ, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। এই স্ট্যাটিক জিকে পার্টটাকেও কভার করবে। এবং লাস্ট ওয়ান যেটা প্রিলিমসের জন্য, সেটা হচ্ছে আরিথমেটিকের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে পার্সেন্টেজ, তারপরে হচ্ছে প্রফিট অ্যান্ড লস, তারপর হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, তারপরে তোমরা পড়বে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপরে তোমাদের পড়তে হবে টাইম অ্যান্ড ওয়ার্ক, তার সাথে পড়বে টাইম, স্পিড, ডিস্টেন্স, তারপরে ট্রেন বেস কিছু কোশ্চেন, তারপরে তোমাদেরকে পড়তে হবে হচ্ছে অ্যাভারেজ, তারপরে পড়তে হবে বোট অ্যান্ড স্ট্রিম, তারপরে পড়তে হবে পাইপ অ্যান্ড সিস্টার্ন, তারপরে পড়বে হচ্ছে কিউব রুট, স্কোয়ার রুট পড়বে। তারপরে তোমার হচ্ছে এগুলো গেল। তারপরে মেনসুরেশন পড়বে 2D। তো এই যে টপিকগুলো রয়েছে অ্যারিথমেটিকের জন্য, এই টপিকগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। তোমাদেরকে এনিহাউ এই টপিকগুলো কমপ্লিট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।